দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার ইকতা পারভিন, চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে, শিমুলিয়া, মাগুরা। আজকে আমার আলোচনার টপিকস, স্ত্রী বা পার্টনারের কাছে যাই, সহবাসের প্রচণ্ড ইচ্ছা হয় কিন্তু পুরুষাঙ্গ শক্ত হয় না বা উত্থান হয় না। অনেক পুরুষ পেশেন্ট চেম্বারে এসে বলেন অথবা ফোনের মাধ্যমে বলেন, স্ত্রী বা পার্টনার কাছে আসলে সহবাসের প্রচণ্ড ইচ্ছা হয়, মনে খুব ইচ্ছা জাগে, যৌন মিলন করি, কিন্তু পুরুষাঙ্গ একদমই শক্ত হয় না বা উত্থান হয় না। যত চেষ্টা করি না কেন একেবারে নিস্তেজ অবস্থায় থাকে। এ অবস্থায় আমরা কি করতে পারি? পুরুষের যৌন অক্ষমতার মধ্যে প্রধান হলো পুরুষের প্রাইভেট অঙ্গ বা লিঙ্গ উত্থান না হওয়া। পুরুষের যৌন অক্ষমতার মধ্যে দেখা যায় যে যৌন মিলনে যাচ্ছে, যৌন মিলনে যাবার আগেই অনেকের বীর্যপাত হয়ে যায়। আবার অনেকে দেখা যায় যে যৌন মিলনে যাবার 2-1 মিনিটের মধ্যেই বীর্যপাত হয়ে যায়। আবার অনেকে দেখা যায় যে বীর্য পরিমাণে একদমই কম এবং যতটুকু থাকে একদম পাতলা, যার ভিতর শুক্রাণুর পরিমাণ খুবই কম থাকে। তখন অনেক পুরুষ দেখা যায় যে বন্ধ্যাত্বে পরিণত হয়। আবার লিঙ্গ একদম নিস্তেজ অবস্থায় থাকে, যখন উত্থান হয় ভেনগুলো বা শিরাগুলো প্রাইভেট অঙ্গের উপরে ভাসতে থাকে, কুকচিয়ে থাকে। আবার অনেকে দেখা যায় যে আগা মোটা, গোড়া চিকন। এই সমস্যাগুলোর মধ্যে বেশি কষ্ট পায় পুরুষেরা যে সমস্যাটা নিয়ে, সেটা হলো যে কারো যদি দেখা যায় যে উত্থান হয়েছে, কথা বলছে, গল্প করছে, স্ত্রীর কাছে আসছে, কিন্তু আসার পরেই বীর্যপাত হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। আবার অনেকে দেখা যায় যে যৌন মিলনে যাবার পর 2-1 মিনিটের মধ্যেই বীর্যপাত হয়ে যাচ্ছে। তো 2-1 মিনিটের ভিতরেই হোক আর 5 মিনিটের ভিতরে হোক, তাদের কিন্তু বীর্যপাত হয়ে মনের একটা প্রশান্তি আসছে, অর্থাৎ সুখ অনুভব করতে পারছে। কিন্তু যাদের ইচ্ছা হয়, খুব ইচ্ছা হয়, স্ত্রী দেখলে বা পার্টনারকে দেখলে আদর করতে ইচ্ছা করে, ভালোবাসতে ইচ্ছা করে, একটা পর্যায়ে যে যৌন মিলনে যেতে ইচ্ছা করে, কিন্তু তার প্রাইভেট অঙ্গ একদমই শক্ত হয় না, অর্থাৎ উত্থান হয় না। তাই এর থেকে বড় কষ্ট আর কিছু নেই। 2-1 মিনিট হয়েও শেষ হয়ে গেলে মনের সুখটা কিন্তু পাওয়া যায়। আর এই যে যার একদমই উত্থান হয় না, সেখানে কিন্তু কোনো সুখটাই পাওয়া যায় না। এই যে স্ত্রী বা পার্টনার কাছে আসলে অত্যাধিক ইচ্ছা হয়, চাহিদা হয়, কিন্তু প্রাইভেট অঙ্গ উত্থান হয় না, শক্ত হয় না। এর প্রধান কারণ হলো অত্যাধিক পরিমাণ বীর্য ক্ষয় হওয়া, অর্থাৎ অত্যাধিক বীর্যপাত হওয়া, অত্যাধিক পরিমাণ মাস্টারবেশন বা হস্তমৈথুন করা, অত্যাধিক পরিমাণ স্বপ্নদোষ হওয়া, মানসিক দুশ্চিন্তা, মানসিক পরিশ্রম, রাত্রি জাগরণ, ধূমপান করা এবং অতিরিক্ত নেশা করা, ভিটামিন মিনারেলের অভাব, পুরুষের যে হরমোন টেস্টোস্টেরন হরমোন এটা কমে যাওয়া, প্রোল্যাক্টিন হরমোন বেড়ে যাওয়া, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হার্টের সমস্যা, লিভারের সমস্যা ইত্যাদির কারণে এই সমস্যাটা বেশি হয়ে থাকে। এই সমস্যার সমাধানের জন্য পূর্বের যে সমস্যাগুলো বললাম, সেই সমস্যাগুলো এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। কারোর যদি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ থাকে, সেগুলো নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে। হার্টের সমস্যা, লিভারের সমস্যা থাকলে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। মানসিক দুশ্চিন্তা থেকে দূরে থাকতে হবে, অতিরিক্ত রাত জাগা যাবে না, ধূমপান, নেশা করা যাবে না, মাস্টারবেশন অবশ্যই বাদ দিতে হবে। মাস্টারবেশন বাদ না দিলে যতই ওষুধ খাওয়া হোক না কেন, কোনো ওষুধেই কাজ হবে না। এর প্রধান হলো মাস্টারবেশন এবং অতিরিক্ত স্বপ্নদোষ, অর্থাৎ যার মাধ্যমে বীর্যটা ক্ষয় বেশি হচ্ছে, এই বীর্য ক্ষয়টা রোধ করতে হবে। তো এই সমস্যার সমাধানের পাশাপাশি অবশ্যই একজন রেজিস্টারকৃত হোমিওপ্যাথি ওষুধের ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে হবে। তা আমি আজকে 4টি হোমিওপ্যাথি ওষুধের কথা বলবো। এই ওষুধ 3টি নিয়মিত সেবন করলে অবশ্যই এই সমস্যার সমাধান হবে। তবে মাস্টারবেশন
বন্ধ রাখতে হবে, ধূমপান নেশা বন্ধ রাখতে হবে। তো ওষুধ 4টি হলো, 1 নাম্বার সেলিক্স নাইগেরা। সেলিক্স নাইগেরা মাদার টিংচার। ওষুধটি 10 ফোঁটা ঠান্ডা পানি সহ দিনে 3 বার, খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে। 2 নাম্বার অ্যাভিনা সেটাইভা। অ্যাভিনা সেটাইভা মাদার টিংচার 10 ফোঁটা হালকা গরম পানি সহ দিনে 3 বার, খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে। 3 নাম্বার অশ্বগন্ধা। অশ্বগন্ধা মাদার টিংচার 10 ফোঁটা হালকা গরম পানি সহ দিনে 3 বার, খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে। 4 নাম্বার শিমুল। শিমুল মাদার টিংচার 10 ফোঁটা হালকা গরম পানি সহ দিনে 3 বার, খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে। এই ওষুধ 4টির 3টা ওষুধ অ্যাভিনা সেটাইভা, অশ্বগন্ধা, শিমুল, এই 3টা ওষুধ একই সঙ্গে একই কাপে খাইতে পারেন। ওষুধ 3টা আধা কাপ কুসুম গরম পানির ভিতর একসাথে মিক্সড করে খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে খেতে হবে। ওষুধ 3টি 1 থেকে 3 মাস সেবন করতে হবে। অতিরিক্ত ফলাফল পাওয়ার জন্য অবশ্যই 6 মাস পর্যন্ত সেবন করা যেতে পারে। আর আমরা সাধারণত এই হোমিওপ্যাথি মাদার টিংচার এবং পোটেন্সিগুলো জার্মানি ওষুধ সাজেস্ট করে থাকি। বিশেষ করে আমি বলবো যে মাদার টিংচারগুলো আমরা যে দেশে বসবাস করছি সেই দেশের আবহাওয়ার সঙ্গে আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছে, সেই দেশে গাছপালা সব কিছু প্রকৃতির সঙ্গে আমরা মিশে আছি। তাই এই মাদার টিংচারগুলো বাইরের ওষুধ না সেবন করে অবশ্যই আমাদের দেশীয় কোম্পানিগুলোর ওষুধ সেবন করবেন, এবং সেটা অবশ্যই একটা মানসম্মত কোম্পানি হতে হবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।